আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে, যেই বিষয়ে আপনারা সচরাচর আমাকে আমার কাছে রিকোয়েস্ট করেন। সেটা হচ্ছে পরামর্শ। আজকে আপনাদেরকে ভাই হিসাবে বা দেশি মানুষ হিসাবে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তবে এই পরামর্শটা সবার জন্য না। যাদের নেওয়া প্রয়োজন তারা নেবেন, যাদের নেওয়া প্রয়োজন না তারা ভিডিও না দেখলেও চলবে। খালি খালি সময় নষ্ট করার প্রয়োজন নাই। প্রত্যেকেরই সময়ের মূল্য আছে। তো এই পরামর্শটা হচ্ছে আপনার জন্য, কি দুবাই এই মুহূর্তে সঠিক, বা দুবাইয়ের ভিসা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, বা দুবাইয়ের জন্য অপেক্ষা করা, এইটা ঠিক হবে, নাকি অন্য কোনো অপশন বেছে নেওয়া ঠিক হবে। তবে তার আগে দুবাই সম্পর্কে আপনাদের কিছু জানা দরকার, বা অন্য কোথায় যাবেন সেই বিষয়েও একটু কথা বলা দরকার। এক কথায় উত্তর তো দিয়ে দিতেই পারি, কিন্তু তাতে করে আপনাদের ওই জিনিসটা হবে অন্ধ মুখস্থর মতো, আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলো। দেখুন, সর্বপ্রথম আগে দুবাই নিয়ে বলি। দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, দুবাইয়ের বর্তমান পরিস্থিতি হচ্ছে ভিসা সংক্রান্ত যেই পরিস্থিতিটা রয়েছে, দুবাইয়ের ভিসা জটিলতা। এখানে ভিসা খুব কঠিন, আপনারা জানেন, আপনারা এই জন্যই ভুগতেছেন। আপনারা ভিসার কারণে আসতে পারতেছেন না, অনেকে বছরের পর বছর অপেক্ষা করতেছেন, মাসের পর মাস অপেক্ষা করতেছেন। দুবাই, এখানে বর্তমান বেকারত্বের সংখ্যা বেশি। যেমন ভিসা বন্ধ থাকার কারণে কিছু কাজের খাত তৈরি হয়েছে, সেগুলো লেবার পর্যায়ে রোদের মধ্যে, ঠাডা পড়া রোদের মধ্যে, ওই কি বলে আপনার এই যে কনস্ট্রাকশনের কাজটা আছে এইগুলো, তাও আহামরি ভালো কোনো কাজ না, বা আহামরি যে এই কাজ করে অনেক পয়সা ইনকাম করতে পারেন সেটা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আপনি যেই আহ, লোকের, যে মাতব্বরের আন্ডারে কাজ করবেন, ওই মাতব্বর বেতনের পয়সা নিয়ে ভাগছে। এটাই শতকরা 70% হয় দুবাইতে। 2 মাস 3 মাস বেতন আটকায় রাখে, এই বেতন পাচ্ছি পাচ্ছি না, বিল পাচ্ছি না, এগুলো বলে 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 দেখবেন যে 3 মাসের মাথায় বেতন ঠিকই পাবে, ওটা নিয়ে পালাবে, বা বেতন ঠিকই পাইছে, খাইয়ে ফেলছে। যার মাতব্বরিতে গেছেন তারা খুঁজে পাবেন না, হেড আর কি, হেড মাতব্বর। তো আপনি কোম্পানিকে বলবেন, কোম্পানি বলবে তোদের যে মাতব্বর তারকে তো বেতন দিয়ে দিছি, এখন সে যদি তোদেরকে না দেয় আমরা কি করব, ডাইরেক্ট বলে দেবে। তো দুবাইতে আসবেন কিসের কোন সিকিউরিটির উপর ভিত্তি করে? আবার বুঝলাম আপনার এখানে রিলেটিভ আছে, তাদের মাধ্যমে কাজ পেতে পারেন। আপনি অপেক্ষা করতেছেন মাসের পর মাস। দুবাই এমন একটা দেশ, কোনোদিন বিজ্ঞপ্তি দিয়ে, পূর্বাভাস দিয়ে ভিসা চালুও করে না, ভিসা বন্ধও করে না। তো কবে না কবে ভিসা খুলবে তার কোনো গ্যারান্টি নেই। তা আপনি কিসের ভরসায় চুল পাকাবেন? এটা কি আপনার জন্য উচিত হবে? হবে না। আবার আসবেন দুবাইতে, আসার পরে কতদিন এখানে থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। ভিসা শেষ হয়ে গেল, ভিসা রিনিউ হলো না, এখন তো ট্রান্সফার বন্ধ আছে, অন্য কোম্পানিতে যেতে পারলেন না, আপনাকে ফেরত যেতে হবে। যে কোনো সময় পুলিশে ধরলো, আপনার যে কোনো একটা রুলস ব্রেকের কারণে আপনাকে সোজা ব্যান মেরে দেশে পাঠিয়ে দেবে। আবার যদি দেখে যে আপনি এক কোম্পানির ভিসা নিয়ে আর এক কোম্পানিতে কাজ করতেছেন, কোনো লেবার কার্ড টার্ড ছাড়া, বেশিরভাগ তো লেবার কার্ড নেয় না, জাস্ট একটা কাগজে লেখা এনওসি নিয়ে চলে যায়, সেক্ষেত্রেও আপনাকে ব্যান মেরে দেশে পাঠিয়ে দেবে। তার মানে কি, লাইফের কোনো সিকিউরিটি নেই, এইসব বিষয় নিশ্চয়তা নেই। এমনি আপনাকে কেউ ক্ষতি করবে না, কিরকম ক্ষতি করবে না, শরীরে আঘাত করবে না, এই নিশ্চয়তা এখানে আছে। শরীরে আঘাত করলে আপনি সেটার বিচার পাবেন, আপনার কাছে যদি প্রমাণ থাকে সেটার বিচার আপনি পাবেন এখানে। এমনি নিরাপদ, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করবেন 100% নিরাপদ, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, ছিনতাইকারী ধরবে না, চাঁদাবাজ ধরবে না। আপনি ব্যবসা করবেন এখানে, ব্যবসায় কোনো ঝামেলা নাই, নিরাপদ, আপনি একদম 1000% স্বতঃস্ফূর্তভাবে নিরাপদভাবে ব্যবসা করে, কাকে 2 টাকা, কাউকে 2 টাকা চাঁদা দিতে হবে না, কোনো ঝামেলা নাই। দেশের গভর্নমেন্টের সাথে সম্পর্ক ভালো রাখবেন, গভর্নমেন্টের নিয়ম কানুন মানবেন, গভর্নমেন্টের রুলস মানবেন, গভর্নমেন্টের ট্রানজাকশনগুলো মানবেন, সরকার যে নিয়ম বাইরে দিচ্ছে এটা মানবেন, এদেশে আপনি সেফ, নিরাপদে থাকতে পারবেন। কিন্তু মানুষ মাত্রই ভুল, যে কোনো ভুল হলে, বড় ধরনের ভুল হলে তো এখানে থাকতে পারবেন না। এটি ইউরোপ আমেরিকা না যে এখানে আপনার মানবিক দিক বিবেচনা করবে, এখানে সম্পূর্ণ রোবোটিক। হ্যাঁ, আপনার আইনে আসছে, ধরছে, দেশে পাঠিয়ে দেবে, আপনি সারাদিন হাতে পা ধরলে লাভ নাই। সে এখানে 1 কোটি টাকা ইনভেস্ট করা আছে, আজকেই কোনো একটা অন্যায় হয়ে গেছে, আজকেই দেশে পাঠিয়ে দিবে, ওই আপনার 1 কোটি টাকা এখানে পড়ে থাকবে, গভর্নমেন্ট এগুলো ভাববেও না। তো বিষয়টা হচ্ছে এরকম। আর একটু সহজীকরণ করে দিই, যারা দুবাইতে আসতে চাচ্ছেন তারা হয়তোবা দুবাই নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন। তো দুবাইয়ের পরিস্থিতি এই, আপনারা হয়তো ওখানে বসে বসে শুধু বুর্জ খলিফার ছবি দেখেন, আর দুবাইয়ের জন্য বুর্জ আল আরব দেখেন, বুর্জ খলিফা দেখেন, দুবাইয়ের চাকচিক্য দেখেন, আর দুবাইতে আসার জন্য হুমড়ি খেয়ে পড়েন বা লাইন ধরে বসে আছেন। দুবাইয়ের আসল বাস্তবতা আপনাদের সামনে সবাই বলবে না, বা সচরাচর দেখবেন না। যখন এখানে এসে সারপুকার মধ্যে ঘুমাইতে হবে, ওই 3 তলা বিছানার, এক মানুষের উপর মানুষ, তার উপর মানুষ, সেখানে ঘুমাইতে হবে, বুঝতে পারবেন দুবাইয়ের বাস্তবতা।
বুর্জ খলিফায় আপনি বুর্জ খলিফা দেখে আসবেন, ওই বুর্জ খলিফা দেখলে পেট ভরবে না, ক্ষুধা মিটবে না, বা ওই বুর্জ খলিফার ওখানে গিয়ে আপনি সবসময় বসে থাকবেন না। আপনার কোম্পানি এখানে আপনাকে বুর্জ খলিফা দেখার জন্য আনবে না, আপনার ফ্যামিলি এখানে বুর্জ খলিফা দেখার জন্য আপনাকে পাঠাবে না, আপনাকে কাজ করার জন্য পাঠাবে। আর কাজ এমন জায়গায় করবেন যেখান থেকে দূর দূরান্ত থেকে বুর্জ খলিফার ঘ্রাণও পাবেন না আপনি, আপনার কাছে সম্পূর্ণ আলাদা জগৎ হবে। বুর্জ খলিফার যখন যাবেন তখন একটা জগৎ, আপনি যখন কাজের ক্ষেত্রে যাবেন তখন আর একটা জগৎ, ওটা সম্পূর্ণ আলাদা জগৎ। সুতরাং ওই চাকচিক্য জাকজমক লাইটিং করা শহর সিটি, মানে ডিজাইন করা হাইওয়ে, দুবাইয়ের এক্সপ্রেসওয়ে, এগুলো দেখে মুগ্ধ হওয়ার কিছু নাই। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন, এখানকার তাপমাত্রাও অধিক। দুবাই সম্পর্কে তো আপনাদেরকে মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। এখানকার কাজের পরিস্থিতি খুবই খারাপ। আপনি যদি এখানে এসে 40 লাখ 50 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে পারেন, সেই পরিস্থিতি আপনার আছে, সেই সামর্থ্য আপনার আছে, তাহলে অপেক্ষা করেন, দুবাইয়ের ভিসা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন। আপনি তারপরে ওপেন হলে তারপরে ইনভেস্ট করে তারপরে ব্যবসা করেন। আর অন্য দেশের ক্ষেত্রে বলবো, বিদেশ সব সেম, বিদেশ মানেই পরিশ্রম, কোথাও আপনাকে বসায় বসায় খাওয়া হবে না। বিদেশ বাংলাদেশের বাইরে ম্যাক্সিমাম দেশই, বাংলাদেশের বাইরে বেশিরভাগ দেশই সুন্দর। আপনি বাংলাদেশের বাইরে যাবেন, বেশিরভাগ দেশই সুন্দর। তো সেই সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যায় না, মানুষ যায় হচ্ছে কর্ম করার জন্য, কাজ করে খাওয়ার জন্য। বুঝতে পারছেন? এখন সেই কাজটা যদি আপনি বাংলাদেশ থেকে শিখে না যান, সমস্ত বিদেশ একই রকম মনে হবে আপনার কাছে, দেশের থেকে বেশি কঠিন মনে হবে। সুতরাং আপনাদেরকে যে কোনো কাজ প্রশিক্ষণ নিয়ে তারপরে বিদেশ যাওয়া উচিত। এখন বিদেশের পরিস্থিতি সব জায়গায় একই রকম, কঠিন, অত্যন্ত কঠিন, বিশেষ করে বাংলাদেশিদের জন্য ভিসা কঠিন করে দিছে। এখন তারপরেও আমি ভাই হিসেবে আপনাদের জন্য যেই পরামর্শটা রাখতে চাচ্ছিলাম, দুবাইয়ের পরিস্থিতি মানে অনিশ্চিত জীবন, কবে ভিসা স্বাভাবিক হবে না হবে তার কোনো গ্যারান্টি নাই। আরও 2-4-5 বছর নাও হতে পারে, আবার 2-4-5 দিনের মধ্যে হয়ে যেতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই। আপনাদের যাদের কাছে অন্য কোনো ভালো কোনো দেশে যাওয়ার সোর্স আছে, লিঙ্ক আছে, বিশ্বস্ত কোনো লিঙ্ক আছে, আপনারা দয়া করে সেসব দিকে প্রসেস শুরু করে দেন। দুবাইয়ের জন্য অপেক্ষা না করাটা আপনাদের বুদ্ধিমানের কাজ হবে। যার যতটুকু লস হয়েছে যতগুলো দিন লস হয়েছে, আপনারা এখনই থেমে যান। আজকে থেকে বা আগামীকালকে থেকেই চেষ্টা করেন অন্য কোনো দেশে মুভ হওয়ার জন্য। এটা আপনাদের জন্য আমার রিকোয়েস্ট। ভালো কাজ পেলে সৌদি যাইতে পারেন, কাতারে যাইতে পারেন যদি ভিসা ওপেন থাকে, মালয়েশিয়া যাইতে পারেন, সিঙ্গাপুরে যাইতে পারেন। হ্যাঁ, যদি ইউরোপে যাওয়ার মতো সাধ্য সামর্থ্য এবং মানুষ থাকে তাদের মাধ্যমে ইউরোপে যাইতে পারেন। পৃথিবীতে তো আরও অনেক দেশ আছে না, সেসব জায়গায় যাইতে পারেন। হ্যাঁ, মানে ওমানের ভিসা বন্ধ, ওমানে যাইতে পারবেন না। কুয়েতের ভিসা বন্ধ, কুয়েতে যাইতে পারবেন না। কি বলে আপনার দুবাইয়ের ভিসা বন্ধ, এখানেও আসতে পারবেন না। সুতরাং এই দুবাইয়ের জন্য বসে থেকে থেকে এখানে আসলেই যে আপনি বড় কিছু হয়ে যাবেন এমন কিছু না। সুতরাং এই দুবাইয়ের জন্য বসে না থেকে ভালো কোনো চ্যানেল পাইলে, ভালো কোনো দেশ পাইলে, হ্যাঁ, আপনি সে জায়গার জন্য চেষ্টা করতে পারেন। কারণ দুবাইয়ের ভিসার বিষয়ে কোনো ধরনের কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, কোনো ধরনের কোনো নিশ্চয়তা নাই, এটা আপনাকে মেনে নিতে হবে। এটা কবে ভিসা খুলবে না খুলবে, আপনারা প্রতিদিন আমাকে একই প্রশ্ন করেন। এমনও মানুষ আছে যে 1 বছর 1.5 বছর ধরে একই ধরনের প্রশ্ন করে যাচ্ছে, একই ধরনের প্রশ্ন। তো ঘরে পড়তে ঘুরে ফিরে আমার উত্তর তো একই রকম হচ্ছে, ঘুরে ফিরে আমার উত্তর একই সেম, যে ভাই ভিসা বন্ধ, ভিসা বন্ধ, ভিসা বন্ধ। এক হাই প্রফেশন, এটার অপেক্ষায় বসে থেকে লাভ কি যদি আপনার সার্টিফিকেট না থাকে। এই জন্য আমি বলবো যে সময়ের অনেক মূল্য, সময় নষ্ট না করে অন্যদিকে মুভ করেন, এই বুদ্ধিমানের কাজ হবে। আর যাদের মানে বিদেশ যাওয়া এতটা জরুরি না, দেশে ভালো উপার্জন করতেছেন, জাস্ট যদি সুযোগ পান দুবাইতেই আসবেন, দুবাইতে সুযোগ না পেলে আপনি কোথাও যাবেন না বা কখনো বিদেশ যাবেন না। যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনার অপেক্ষা করা ঠিক আছে, যে আমি বাংলাদেশেই ভালো আছি, বাংলাদেশে যদি দুবাইতে কখনো চান্স হয় আমি সেখানে যাব, ভালো কিছু করার আপনার অপশন আছে, তাহলে আপনি অপেক্ষা করতে পারেন, আপনার জন্য অপেক্ষা ঠিক আছে। আর যদি এমন হয় যে না, আপনার ওই একটুই চালান, ওইটা দিয়েই আপনাকে কিছু করতে হবে, বিদেশে আপনাকে যেতেই হবে, তবে দুবাই বাদ দিয়ে অন্য কোনো জায়গার চেষ্টা করেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে দুবাইয়ের পরিস্থিতি কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।